যে নির্বাচন সেই নির্বাচনকে বানচাল করার জন্য দুষ্কর্ম করার জন্য বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে কিনা জাতীয়তাবাদী দলের সাথে সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অতি আগ্রহে আছে। বাংলাদেশে দীর্ঘদিন পরে আমরা অনেকেই সেদিন বুঝতে পারি নাই ফ্যাসিস্টের বিদায় হয়েছে, পালিয়েছে শেখ হাসিনা, পালিয়েছে তার সাথে তার অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। তারপরে আমাদের নেতা কেন বলেছিলেন আংশিক বিজয় হয়েছে। আমরা অনেকেই ভাবছিলাম রাজনৈতিক এমনি বলছে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের প্রান্তীয় নেতা যা বলেন অনেক রাজনৈতিক ভাবে চিন্তা ভাবনা করে উনি জানেন কোথায় কি হবে। বাংলাদেশ যেভাবে এই ফ্যাসিস্টরা দীর্ঘ 17 বছর কুক্ষিগত করে রেখেছিল, বাংলাদেশের মানুষ অনেকেই ভাবছিল শেখ হাসিনা মারা যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে না। অনেকেই ভাবছিল। আমার নেতা তারেক রহমান বিশ্বাস করতেন এই স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, এই স্বাধীনতার গণতন্ত্র অবশ্যই পুনরুদ্ধার হবে ঐক্যবদ্ধভাবে। উনি বিশ্বাস করতেন, তাই হয়েছে। উনি বলেছেন আংশিক বিজয় হয়েছে, পুরোপুরি বিজয় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আজকে বাংলাদেশের এই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনকে বানচাল করার জন্য দুষ্কর্ম করার জন্য বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে কিনা জাতীয়তাবাদী দলের সাথে সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অতি আগ্রহে আছে। বাংলাদেশে দীর্ঘদিন পরে তার নিজের ভোট নিজে দিয়ে দিবে, গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার হবে এই নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনে নিয়ে ষড়যন্ত্র হতে দেব না আর আমাদের নেতা বলেছে। তাই আমাদের চোখ কান খুলে রেখে আমরা চলতে হবে। বন্ধুরা আমার, এখন সবচেয়ে বড় আমাদের কাছে সবচেয়ে বড় প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা বাংলাদেশের সম্পদ আমি মনে করি। একমাত্র দল বাংলাদেশের রাজনৈতিক দল, যে দল বাংলাদেশের কথা বলে, বাংলাদেশের স্বাধীনতার কথা বলে, বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে। তাই এই মুহূর্তে বাংলাদেশের এই গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধারের জন্য আমরা চোখ কান খোলা রেখে জাতীয়তাবাদী দলের সকল